নই শুধু পেশায় আমি দক্ষ, যেন হতে পারি ওহির জ্ঞানে শুদ্ধ। মেডিকেল সায়েন্সের কথা চিন্তা করেন তাহলে এটা একটা শক্তি। আইটির কথা যদি চিন্তা করেন তাহলে এটা একটা শক্তি। তথ্য প্রযুক্তির যদি কথা চিন্তা করেন তাহলে এটা শক্তি। এই শক্তি অর্জনের মাধ্যমে আমরা দাওয়াতি কার্যক্রমে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে 36তম তাবলীগ ইজতেমায় উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সুপ্রিয় উপস্থিতি, আজকে বক্তব্যের টপিক হচ্ছে সমাজের নৈতিক উন্নতিতে পেশাজীবী ফোরামের ভূমিকা। নই শুধু পেশায় আমি দক্ষ, যেন হতে পারি ওহির জ্ঞানে শুদ্ধ। এই স্লোগানকে সামনে রেখে 2022 সালের 26 আগস্ট আহলে হাদিস পেশাজীবী ফোরামের পদযাত্রা। আমরা 2022 সালে শুরু হতেই আমরা যেটা বলে এসেছি যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ানসালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ বলেছেন আমরা নাজিল করেছি লোহা, সেখানে রয়েছে প্রচুর শক্তি। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিখাচ্ছে যে আমাদের ঐতিহ্য হচ্ছে কুটির শিল্প। আপনি দেখবেন পশ্চিমা বিশ্ব নিয়েছে হচ্ছে লৌহ শিল্প, আর আমাদের দিয়েছে কুটির শিল্প। আমরা করি কি? আমরা বর্তমান পরিস্থিতি এমন একটা পরিস্থিতিতে উপনীত হয়েছি যে দেখবেন যে বিশ্ব যখন প্রযুক্তির যুদ্ধ করছে, তেলের যুদ্ধ করছে, আর মিসাইল মারতেছে 2000 কিলোমিটার দূরে, আমরা সায়েন্সের স্টুডেন্ট কখনো এটা কল্পনা করতে পারিনি যে 2000 কিলোমিটার দূরে একটা ছোট্ট বস্তুতেও যদি মিসাইল অ্যাটাক করে, সেই অ্যাটাকটা একদম প্রেসাইজ অ্যাটাক ওখানে যে লাগতেছে। আমরা এখন দেখছি ইরান এবং ইসরায়েলের যুদ্ধে, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু? আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল থাকা দরকার যারা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখি, তাহলে আমরা দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফতোয়া দিতেন, তো বিভিন্নভাবে স্পেশালিস্টদের তিনি পরামর্শ নিতেন। আপনি যদি দেখেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সমর ক্ষেত্রে তখন আমরা দেখি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। আবার যখন মদিনাতে আক্রমণ করা হলো, মদিনার জনগোষ্ঠী তখন ছিল মাত্র 5000, তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন যে অধিক শক্তির সাথে আমরা যখন যুদ্ধ করি, এটা হচ্ছে পার্সিয়ান মিলিটারি ট্যাকটিক্স, তাহলে আমরা পরীক্ষা খনন করি, এবং সেই পরীক্ষা খননের মাধ্যমে কিন্তু মুসলিমরা বিজয় লাভ করেছিল। তাহলে চিন্তা করেন, ওই সময়কার 1400 বছর আগে সবচেয়ে আধুনিক জ্ঞানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিতেন। আজকে শক্তি তার বিভিন্ন রূপ পরিগ্রহ করছে। আজকে যদি মেডিকেল সায়েন্সের কথা চিন্তা করেন তাহলে এটা একটা শক্তি। আইটির কথা যদি চিন্তা করেন তাহলে এটা একটা শক্তি। তথ্য প্রযুক্তির যদি কথা চিন্তা করেন তাহলে এটা শক্তি। এই শক্তি অর্জনের মাধ্যমে আমরা দাওয়াতি কার্যক্রমে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমরা দেখি যদি একজন ডাক্তার, আমরা যদি একজন ডাক্তারদের কথা চিন্তা করি, আমাদের একটা সময় কিন্তু ডাক্তারের কাছে হাজির হতে হয়। এই ডাক্তার যদি দুর্নীতিগ্রস্ত হয়, সে যদি আপনাকে অধিক টেস্ট দেয়, আর আপনাকে এমন একটা কেস প্রেজেন্টেশন দিল, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, এখন বলবে যে আপনার তো নর্মাল ডেলিভারি সম্ভব না, আপনার এখন সিজারিয়ান সেকশন দরকার। আগে আমাদের দাদা এবং নানিদের দেখবেন 7টা 8টা করে বাচ্চা, এখন কিন্তু আমাদের 2টা 3টার বেশি, যতই চেষ্টা করেন হচ্ছে না, আর হলেও সিজারিয়ান সেকশন। তাহলে আমরা প্রতিশ্রুতি দিয়ে চালিয়ে দিই পেশাজীবী ফোরাম, আমাদের এমন একটা হসপিটাল থাকবে যেই হসপিটালে এইরকম অন্যায় দুর্নীতি চলবে না, যেখানে ডাক্তাররা অহেতুক টেস্ট দিবে না। এই প্রতিশ্রুতি আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা এইবারে আপনাদের সামনে একটা সুসংবাদ নিয়ে হাজির হয়েছি যে আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরামের পক্ষ থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে আমরা আমাদের হসপিটাল প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা অলরেডি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ।
সেই হসপিটাল প্রজেক্টের নাম হবে, আজকে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহর উপর ভরসা করে, যে হসপিটাল হবে এমন একটি নামে, যে নামের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এখানে কি হবে। দি নেম অফ দি হসপিটাল উইল বি দি ইবনু তাইমিয়া হসপিটাল, ইনশাআল্লাহ। ইবনু তাইমিয়া হসপিটাল, পছন্দ হলো নামটা? এই হসপিটাল এমন একটা হবে যেটার থাকবে শরিয়া বোর্ড, যেটার প্রথম ধাপ হবে শরিয়া বোর্ড, দ্বিতীয় ধাপ হবে দক্ষ ডাক্তার এবং চিকিৎসক, নার্স, আরেকটা ভাগ থাকবে দক্ষ ব্যবস্থাপনা। আমরা যেটা বলে এসেছি যে আমরা আমাদের কাজে আমরা বলেছি সব সময় যে সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে এটা সম্ভব। এটা শুধু পেশাজীবীর ফোরামের একের পক্ষে সম্ভব নয়। এখানে আসতে হবে, আলে হাদিস যুব সংঘর হেল্প লাগবে, সেই সাথে আমাদের মুরব্বী সংগঠন আলে হাদিস আন্দোলন বাংলাদেশের হেল্প, সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে ইনশাআল্লাহ এটা সফল হবে, ইনশাআল্লাহ। এবং এটা এমন একটা হসপিটাল হবে যেখানে নারীদের জন্য আলাদা নারী ডক্টর থাকবে, ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন, আমাদের মায়েদের অনেক সময় লজ্জাস্থানের অনেক সময় অনেক অসুখ হয়, তাহলে আমরা পুরুষ ডাক্তারের কাছে যদি নর্মাল ডেলিভারি করতে যাই, কলোরেক্টাল সার্জারি যদি পুরুষ ডাক্তারের কাছে যাই, ব্রেস্ট সার্জারি করার জন্য যদি পুরুষ ডাক্তারের কাছে যাই, এটা আমাদের জন্য অনেক সময় লজ্জাকর পরিস্থিতি তৈরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অলরেডি আপনাদের যদি আমরা উদাহরণ হিসেবে দিই, আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মেয়ে, তিনি কিন্তু একজন কলোরেক্টাল সার্জন, আলহামদুলিল্লাহ। আমাদের ভাবি সাকিব ভাইয়ের ওয়াইফ, যিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন, আমরা যদি কোনো সার্জারি করতে যাই তাহলে এখানে অ্যানেস্থেসিওলজিস্ট অনেক সময় পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের ভাবি উনি অ্যানেস্থেসিয়াতে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমাদের ডাক্তারদের মধ্যে সকল প্রকার স্পেশালিটিতে আমরা একত্র করেছি। আমাদের যদি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চিন্তা করেন, ডাক্তার জুবাইর ইসলাম আব্দুল্লাহ, তিনি কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ। এবং আমাদের সেক্রেটারি জেনারেল ডাক্তার সাবিত বিন হান্নান, তিনি হচ্ছেন আইসি বিশেষজ্ঞ, আলহামদুলিল্লাহ। আমিও কার্ডিওলজির উপর পোস্ট গ্রাজুয়েশন করছি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে যদি আমরা সকলে মিলে এই কাজকে এগিয়ে নিয়ে যাই, এটা সম্ভব হবে। কারণ মুসা আলাইহিস সালাম অনেক জ্ঞানী ছিলেন, আর তিনি যখন নিজেকে মনে করলেন আমি অনেক জ্ঞানী, আর আল্লাহ তাকে খিজির আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন, আর খিজির আলাইহিস সালাম কে বললেন আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনার কাছে যে জ্ঞান, আমি কি এটা শিখতে পারি? তিনি বললেন ইন্নাকা লান তাস্তাদিয়া মাইয়া সবরা, তুমি সেই জ্ঞানে ধৈর্য ধারণ করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি কুবরা, সেই ব্যাপারে কেমন করে ধৈর্য ধারণ করবে যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই। সুতরাং প্রত্যেকের জ্ঞানকে আমরা যদি একত্রিত করতে পারি তাহলে এরকম একটা মেগা প্রজেক্ট সম্ভব হবে, ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের শেষ উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। পৃথিবীর সবচাইতে অত্যাচারী শাসক ছিলেন ফিরাউন। আল্লাহ বললেন ফিরাউনকে, মুসা আলাইহিস সালামকে, যে ফিরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও কারণ সে অবাধ্য হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, তিনি তার জিহ্বার জড়তা দূর করার কথা বললেন এবং তারা যাতে তার কথা বুঝতে পারে এটা তিনি দোয়া করলেন। কিন্তু পরের অংশ আমরা অনেকেই জানি না। তিনি বলেছিলেন যে হে আল্লাহ, ওয়াশদুদ বিহি আজরি, আমার ভাইকে, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার ভাইকে ওজির, আমার সহযোগী নির্ধারণ করুন। ওয়াশরিকহু ফি আমরি, তাকে আমার কাজে শরীক করুন এবং তাকে দ্বারা আমার মাজা শক্ত করুন। কারণ কাই নুসাব্বিকা কাসীরা ওয়া নাসকুরুকা কাসীরা, যাতে অধিক জিকির করতে পারে, অধিক পরিমাণ আপনার তাসবিহ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আর আল্লাহ তার দোয়া কবুল করলেন আর বললেন যে কদ উতিতা সুলাকা ইয়া মূসা, হে মূসা, তোমাকে যেটা চাইলে সেটা দেওয়া হলো। মূসা আলাইহিস সালামের মতন শ্রেষ্ঠতম একজন নবীর জন্য তার ভাইয়ের সহযোগী লাগে, কিন্তু বর্তমানে আমরা দেখছি অনেকেই বলে সংগঠন করা হারাম আর একযোগে কাজ করা দাওয়াতি কার্যক্রমের বিরুদ্ধে কথা বলেন। আমরা মনে করি যে আমরা যদি আল্লাহর রজ্জুকে সকলে মিলে আঁকড়ে ধরি তাহলে আমাদের যে আজকে যে ঘোষণা দিলাম সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো। এই আশা প্রত্যাশা, অন্তরে লালিত স্বপ্ন। আপনারা দেখছেন যে আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরামের মেডিকেল বুথ কাজ করছে। আপনাদের আহ্বান, সেখানে আপনারা আসবেন চিকিৎসার জন্য এবং আপনাদের সাথে আমরা বিষয়গুলো শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে ঘোষণা দিলাম ইবনু তাইমিয়া হসপিটাল, সেই হসপিটালকে
সাফল্যমণ্ডিত করুক এবং আমাদের সকল কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।